মোহতারাম বেরাদারানে ইসলাম, বর্তমান সময় বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই এশিয়া মহাদেশের মধ্যে মাসলাকে আলা হযরতের নারা লাগানো একান্ত জরুরি। বলবেন যে কেন? আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আমাদেরকে বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, নাকি বলছেন? যেই পীরেরই মুরিদ হই না কেন আমরা সকলেই কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করি। আজিজানে মুহতারাম, সারা পৃথিবীর বুকে যতগুলি জিনিস আছে প্রায় প্রত্যেকটা জিনিসে আসল এবং নকল আছে। যতক্ষণ না পর্যন্ত আসল তৈরি হয় ততক্ষণ না পর্যন্ত তার নকল হয় না, অর্থাৎ আসল থেকে ডিভাইড হয়ে নকল তৈরি হয়। যেমন আপনাকে বলি যে এই যে 2016 সালে 500 এবং 1000 টাকার পুরনো নোট বন্ধ হয়েছিল, এরপরে 500, 1000, 2000-এ নতুন নোট প্রচলিত হয়েছিল। এই 2016 সালে যখন 500, 2000 এবং 200 টাকার নোট তৈরি হলো, 2016 সালের পূর্বে এই নতুন 500 টাকার জাল নোট আপনি দেখেননি। অর্থাৎ এই নতুন নোট আসল তৈরি হলো, তারপরে তার জাল তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আসল তৈরি হয় আগে, আর আসলের পরে তৈরি হয় নকল। তো আজিজানে মুহতারাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, যতগুলি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সকলেই নিজেকে দাবি করি, তো বর্তমান সময় যতগুলি দল আছে সকলেই নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। যতগুলি দল এবং পথ আছে এর মধ্যে একটা দল আছে, নাম হচ্ছে তার দেওবন্দ। নাম শুনেছেন? আপনাদের সুজাপুরে আছে। তো ওদের নাম হলো দেওবন্দ। তো ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কোন দলের লোক, তো ওরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এরপরে আরেকটা দল আছে, তার নাম আমাদের সুন্নি জামাতের লোকে বলে হাড়ি বহাদর। তার মানে হলো যে মসজিদে মসজিদে হাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, ওর নাম হলো তবলিগ জামাত। নাম শুনেছেন? বলে যে 40 দিনের চিল্লাই বের হয়ে গেল, ওর নাম হলো তবলিগ জামাত। ও সারা পৃথিবীর বুকে তবলিগ করার কোনো জায়গা পায় না, ও মসজিদে আসে তাবলিগ করতে। আজিজানে মুহতারাম, আমরা বলি যে তাবলিগ করা নাজায়েজ নয়, হারামও নয়, বরং তাবলিগ করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। তবে তাবলিগ ওই তাবলিগ করতে হবে যেই তাবলিগ আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। কিন্তু বর্তমানে যে তাবলিগ জামাত হাড়ি কলসি নিয়ে নগরে নগরে, ডগরে ডগরে, মসজিদে মসজিদে পিকনিক খেয়ে বেড়ায়, এই তাবলিগ আমার রাসূলুল্লাহর দেওয়া নয়। এই তাবলিগ জামাতটি যেই লোকটা তৈরি করেছে ওর নাম হলো মাওলানা ইলিয়াস কান্ধলবি। এই ইলিয়াস কান্ধলবি দেওয়া তবলিগ করা করে। বলে হ্যাঁ গো তোমরা কি করো? তো বলে মসজিদে মসজিদে তাবলিগ করে বেড়ায়। তাবলিগ শব্দটার হচ্ছে আরবিক শব্দ, এর অর্থ হচ্ছে প্রচার এবং প্রসার করা, ফেলানা। তো আমরাও বলি যে দ্বীন এবং ইসলাম কালেমার দাওয়াত পৃথিবীতে প্রচার ও প্রসার করতে হবে। আপনাদের এই গ্রামের নাম বাহাদুরপুর, নাকি? বাহাদুরপুর গ্রাম আপনাদের এই দিকে, এখানে মসজিদ আছে, জুমা মসজিদ। আচ্ছা সকলেই বলেন তো যে এই জুমা মসজিদে যে লোকগুলা জুমার দিনে নামাজ পড়তে যায়, এই লোকগুলা মুসলিম না হিন্দু? আর একটু জোরে বলেন না। সকলেই মুসলিম। তো এই জুমা মসজিদে যে লোকগুলা নামাজ পড়ে এই লোকগুলা হলো মুসলিম। তো এই মুসলিম লোকের মধ্যে
আমি আবার কালেমার প্রচার কার নিকটে করব, কিভাবে করব? তো আমরা বলি যে তাবলীগ করতে হবে, তাবলীগ করা জরুরি, তবে মুসলমানের মসজিদে নয়। তাবলীগ যদি করতে হয় তো মন্দিরে করতে হবে, তাবলীগ যদি করতে হয় গুরুদ্বারায় করতে হবে, তাবলীগ যদি করতে হয় খ্রিস্টানের নিকটে করতে হবে, তাবলীগ যদি করতে হয় বিধর্মীকের কাছে করতে হবে, তাবলীগ যদি করতে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জির কাছে করতে হবে, তাবলীগ যদি করতে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কাছে করতে হবে। এর নাম হচ্ছে, এই তাবলীগই হলো আমার রাসূলুল্লাহর দেওয়া তাবলীগ। কিন্তু ওরা ওদের কাছে লাই, মুসলমানের কাছে আসে তাবলীগ করতে, মানে মুসলমানকে ঘুরিয়েও আবার মুসলমান করতে আসে। কথা বুঝতে পারছেন? মুসলমানকে ঘুরিয়ে আবার মুসলমান করতে আসে, মানে এক মুরগি দুবার জবাই করে। ওর নাম হলো তাবলীগ জামাত। তো ওকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা কোন দলের লোক, ওইও বলবে আমি হলো সুন্নাতুল জামাতের লোক। এরপরে আরেকটা দল আছে যাদেরকে দেখবেন যে বুকের ওপরে হাত বাঁধে, ওরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস, ওরা নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হচ্ছে ওয়াহাবি, এদের নাম আহলুল হাদিস নয়। এই দলটা যে লোকটা তৈরি করেছে ওই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। ওর সৌদির নজদ শহরে ওর জন্ম হয়েছিল। এই নজদ শহরে জন্ম হওয়ার পরে ওই একটা মত প্রচার করতে আরম্ভ করলো, তার নাম দেওয়া হলো ওয়াহাবি। এই যে ওয়াহাবি দল ১৫০০ বছর পরে এই পৃথিবীর বুকে প্রচার ও প্রসার হবে, এর ভবিষ্যৎবাণী আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ এই পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এই দলটা যে তৈরি হবে এর সংবাদ আমার রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমার দিয়ে গিয়েছেন। মিশকাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার মসজিদে নববীতে বসে আছেন, তো ওই জায়গাতে ইয়ামান দেশের লোক আছে, শাম দেশের লোক আছে, এবং ওই জায়গাতে নজদের লোক আছে। তো নজদের লোকেরা আমার নবীর নিকটে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নজদে রহমত ও বরকত দেয়। তো আমার রাসূলুল্লাহ হাত উঠালেন, হাত উঠানোর পরে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনিনা ওয়া শামানিনা। ওগো আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও ইয়ামান দেশে, শাম দেশে। তো নাজদের লোকেরা বলছেন ওয়া ফি নাজদেনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন। নবী আমার আবার হাত উঠালেন, আবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনিনা ওয়া শামানিনা। আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও ইয়ামান দেশে, শাম দেশে। নাজদের নাম নবী আমার নিলেন না। ততক্ষণ নাজদের লোকেরা আবার বললেন ওয়া ফি নাজদেনা, আমাদের নাজদের জন্য দোয়া করেন। তো আমার গায়বের সংবাদদাতা পয়গম্বর আনিসে বেকাশা সাজ্জাদে কাউন মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি, আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলে যে শোনো, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম শয়তানের শিং বের হবে, এই নাজ থেকে বের হবে মুসলমান। নবী আমার ভবিষ্যৎবাণী করলেন যে নাজ থেকে সর্বপ্রথম শয়তানের শিং এবং ফিতনা বের হবে। ওই নাজদে 1101 হিজরিতে জন্ম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি এরপরে একটা ধর্ম, একটা আপনার মাযহাব সৃষ্টি করলো, তার নাম দেওয়া হলো ওয়াহাবি। 1101 হিজরির পূর্বে এই বুকের ওপর হাত বাঁধা
গাধা দল সারা পৃথিবীর বুকে কোনো জায়গাতে ছিল না। সব সৃষ্টি হয়েছে 1101 হিজরির পরে। 1101 হিজরির পূর্বে মক্কা মদিনা সহ একাধিক জায়গাতে পীরের মাজার ছিল, ওলিদের মাজার ছিল। এই ওয়াহাবি হুকুমত আসার পরে সমস্ত কিছুকে গুড়িয়ে দিয়েছে। তো আপনাদের নিকটে বলার উদ্দেশ্য হলো এটাই, যে এই যে বুকের ওপরে যারা হাত বাঁধে ওদেরকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে তোমরা কোন দলের লোক, ওরাও বলবে যে আমরাও হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তো আমরাও হলাম, বলবো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এতগুলা দল, এতগুলা পথ, এতগুলা মাযহাব যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তাইলে এর মধ্যে আসল এবং নকল আছে না নাই? এই জোরে বলেন না, আসল এবং নকল আছে। তো সারা পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিস আসল এবং নকল চিহ্নিত করার একটা করে মেশিন, একটা করে থার্মোমিটার পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে। তো যতগুলা দল নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এই আসল সুন্নি আর নকল সুন্নি যে থার্মোমিটার পরিচয় করিয়ে দেয়, তারই নাম হলো মাসলাকে আলা হযরত। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আসল সুন্নি আর নকল সুন্নি যদি পরিচয় করিয়ে দেয় যে কোনটা আসল আর কোনটা নকল, তো এই যে থার্মোমিটার এরই নাম হলো মাসলাকে আলা হযরত। এই জন্য এখন বর্তমানে যদি আসল সুন্নি আর নকল সুন্নি যাচাই বাছাই যদি করতে হয়, তো ওর সামনে মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে দেন। যদি দেখেন যে হ্যাঁ মনটা ফুর্তি হলো, তাহলে জানবেন যে মাল আসল আছে। আর যদি দেখেন যে না ওর মুখ তো বাংলা পাঁচের মতন হয়ে গেল, তাহলে জানবেন যে ইমালে ভেজাল আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বুঝবেন যে এই মালের মধ্যে ভেজাল আছে। এছাড়া আলা হযরতের নাম শুনে পেটে ব্যথা হওয়ার কোনো কারণ হতে পারে না। আজ আপনাদের নিকটে আরজ করি, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজেলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে কি ব্যক্তিত্ব, তিনার কি খুশুসিয়াত, তিনার কি বিশেষত্ব, দুটি কথা আপনার সামনে বলে যায় যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীবাসীকে এক নয় দুই নয় নিজের হাতে কলম চালিয়ে কমবেশ 1000-এর ঊর্ধ্বে কিতাব আজকে উপহার দিয়ে গিয়েছে, যার মাধ্যমে আজকে বিশ্ববাসী নিজের ঈমান আমলের হেফাজত করে থাকেন। সুতরাং আজ বর্তমান সময় এ আলা হযরতকে আমারও আপনার জানা একান্ত দরকার, যিনি ছিলেন 14দশ শতাব্দীর এক মহান মুজাদ্দিদ। আছি যারা মুহতারাম, মুজাদ্দিদ কাকে বলা হয়? যিনি হচ্ছেন সংস্কারক। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী আমার বলেন প্রত্যেক 100 শাদী পর পর একজন করে আল্লাহর পক্ষ হইতে মুজাদ্দিদ পৃথিবীর বুকে আবির্ভাব ঘটায়, জিনারা আসার পরে এই আজকে দিনকে, এই ধর্মকে, নবীর সুন্নাতকে নতুন করে তর তাজা করে এই মুসলিম উম্মার হাতে উপহার দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো 1856 খ্রিস্টাব্দের 14ই জুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনার নিকটে বলি যে তিনি যে শুধু একজন আলেম ছিলেন তা নয়। অনেকেই মনে করে যে ইমাম আহমদ রাজা খান তিনি শুধুমাত্র একজন আলেম ছিলেন, আবার অনেকে মনে করেন যে শুধু লেখক ছিলেন। জি না, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন আলেম বা একজন লেখক ছিলেন না, বরং মায়ের পেটের ওলি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমি বুঝতে পারছি রাত্রি অনেক হয়েছে, আপনারা একটু ঠান্ডা হয়ে গিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি ছিলেন মায়ের পেটের ওলি। মাত্র 4 বছর বয়সে যিনি কোরআন মাজিদ দেখে নাজেরা পড়া কমপ্লিট করেছিলেন। বলেন সুবহানাল্লাহ।
মাত্র 3.5 বছর বয়স আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র 3.5 বছর বয়স, তিনার কি ব্যক্তিত্ব, তিনার কি বিশেষত্ব, তিনার কি খুশুসিয়াত, আজকে দুটো কথা শুনে যান। মাত্র 3.5 বছর বয়স বেরেলির গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। আজ আপনাকে বলি, যিনারা বেরেলি শরীফ গিয়েছেন আপনারা দেখে থাকবেন, আমি অধম আলহামদুলিল্লাহ কমবেশ 4 থেকে 4.5 বছর বেরেলি শরীফে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে। তো সুবহানাল্লাহ, তো আপনারা দেখবেন যে বেরেলি শরীফের ওই যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ যেখানে আছে, গলি গলি রাস্তা, দেখে মনে হয় যে সব গেলায় একই রকম রাস্তা। তো কিতাব সাক্ষী দেয় যে যখন 3.5 বছর বয়স গলিতে ঘুরতেছেন, তো তাকিয়ে দেখতেছেন যে একজন আরবি ব্যক্তি, আরবের ব্যক্তি, আরবি লেবাস পরে মানুষের সাথে আরবি ভাষায় কথা বলতেছেন। আরবের মাতৃভাষা আরবি, তো আরবি ভাষায় কথা বলতেছেন। তো ওই সময়তে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3.5 বছর বয়স, এখনো মসজিদে যাননি, এখনো মাদ্রাসায় শিক্ষা নিতে যাননি, এখনো মক্তবে যাননি, এখনো উস্তাদের নিকটে যাননি, এখনো কিতাব পড়েননি, এখনো ইলমে সরফ পড়েননি, এখনো ইলমে নাহু পড়েননি, এখনো ইলমে ফালসাফা পড়েননি, এখন পর্যন্ত কোন কিতাব পড়েননি। মাত্র 3.5 বছর বয়সে আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আরবি ব্যক্তির সঙ্গে পিওর আরবি ভাষাতে দীর্ঘক্ষণ তিনি কথোপকথন করেছিলেন। মুসলমান জিন্দাবাদ। আজি জানে মোহতারাম, মাত্র 3.5 বছর বয়সে একজন আরবি ব্যক্তির সঙ্গে পিওর আরবি ভাষায় দীর্ঘক্ষণ কথোপকথন করেছেন। এ আজি জানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করতে চাই যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার জীবনী, তিনার খানদানের জীবনী যদি আলগা করেন তো পুরো খানদানকে খানদানি ছিলেন আলিমানা খানদান, বলেন সুবহানাল্লাহ। তিনার পিতা ছিলেন শাহ নাকি আলী খাঁ আলাইহি রহমাতুর রিদওয়ান, বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন। তিনার দাদা ছিলেন হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমান, বিখ্যাত আলেমে দ্বীন এবং আল্লাহর বিখ্যাত ওলি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমাতুর রিদওয়ান, যিনি আলা হযরত রাদিয়াল্লাহু আনহু দাদা, তো তিনার ব্যাপারে কিতাব সাক্ষী দেয় যে হিন্দুদের একটা আপনার উৎসব হয় যাকে হোলি উৎসব বলা হয়। ওই হোলি উৎসবের সময়তে এখন বর্তমান সময় এমন একটা সময় আমরা বসবাস করছি যে মুসলমানদের বিশেষ করে দাড়ি টুপিওয়ালা ব্যক্তিদের রাস্তাতে বাড়ানো মুশকিল, বেড়ানো অসম্ভব হয়ে যায়। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমাতুর রিদওয়ান হোলির দিনে তিনি বাড়ি থেকে বের হয়েছেন, সাথে কয়েকজন মুরিদ আছেন। তো রাস্তা দিয়ে চলতেছেন, ছাদের উপর থেকে একজন মহিলা কিছু রং উপর থেকে চালিয়ে দিয়েছেন। তো উপর থেকে যখন চালিয়ে দিয়েছেন তো হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমান গায়ের উপর পড়ে গিয়ে জামাটা রঙে রঙ্গিত হয়ে গিয়েছে। তো হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমান আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন যে আল্লাহ, আর যে মেয়েটি আমাকে রঙে রঙ্গিত করে দিল, আল্লাহ তুমিও একে রঙে রঙ্গিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। তো মুরিদ বর্গরা চিন্তা করলো যে হুজুরের মুখ দিয়ে বের হলো যে এই মহিলাকে আল্লাহ তুমি রঙে রঙ্গিত করে দাও। তো তাহলে মনে হয় মেয়েটা এখনই ছাদের উপর থেকে পড়বে, আর পড়ে যাওয়ার পরে ওর শরীর রক্তে রঙ্গিত হবে। কিন্তু হুজুর রাজা আলী খাঁ নিজের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে মুরিদ বর্গগণ তখনও আছেন যে কি ঘটে দেখবো, কারণ একজন আল্লাহওয়ালা ব্যক্তি যিনি হন, আল্লাহর নৈকট্য হাসিল করা ব্যক্তি যিনি হন, উনার জবান দিয়ে যেটা বের হয়ে যায় আল্লাহ পাক ওটা কবুল করে নেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওটা কবুল করে নাই। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমান এই দোয়া করে দিয়ে দরবারে বসে রয়েছেন। ইহীন অবস্থায়, সন্ধ্যা লাগবো অবস্থা, তো ওই মহিলাকে দেখা গেল যে হুজুর রাজা আলী খাঁ আলাইহি রহমান কদমে যাওয়ার পরে পড়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
মুরিদ বর্গগণ বলতেছেন, হুজুর আপনি যখন দোয়া করেছিলেন যে এই মহিলাকে আল্লাহ তুমি রঙে রঙ্গিত করে দাও, তো আমরা মনে করেছিলাম যে মনে হয় যে মেয়েটি ছাদের উপর থেকে পড়বে আর পড়ার পরে রক্তে রঙ্গিত হবে। কিন্তু হুজুর এই দোয়া করেননি, হুজুর এই দোয়া করেছিলেন যে আল্লাহ এই মহিলাকে তুমি ঈমানের রঙে রঙ্গিত করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজি জানে মুহতারাম, তো ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি মাত্র 3.5 বছর বয়সে আজকে একজন আরবি ব্যক্তির সঙ্গে পিওর আরবি ভাষাতে তিনি কথা বলেছিলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, এরপরে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 13 বছর 10 মাস, আজকে 13 বছর 10 মাস যখন বয়স, কমবেশ 14 বছর, এই বয়সে সমস্ত শিক্ষা অর্জন করে আলেম ফাজেল মুফতি মুহাদ্দিস সমস্ত কিছু অর্জন করে ফেলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কমবেশ মাত্র 14 বছর বয়সে জীবনের সর্বপ্রথম ফতোয়া লিখতেছেন। তো এই আজি জানে মুহতারাম ফতোয়া লেখার পরে নিজের পিতা হুজুর শাহ নাকি আলী খাঁ আলাই রহমাতুর রিদওয়ানের হাতে দিতেছেন, যে বলে আব্বা হুজুর ফতোয়াটা দেখেন। হুজুর শাহ আলী নাকি আলী খাঁ আলাই রহমাতুর রিদওয়ান ফতোয়াটাকে দেখলেন, দেখার পরে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতেছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, বলে যে আব্বা হুজুর আমার ফতোয়াকে দেখার পরে আপনার দুই চোখ দিয়ে পানি ঝরতেছে, এর ব্যাপারটা কি? আমার কি ফতোয়ার মধ্যে ভুল হয়েছে? বলে বেটা আহমদ রাজা, আজ তোমাকে বলি তোমার ফতোয়ার মধ্যে কোনো ভুল হয়নি, কোনো গালাতি হয়নি। আজকে তোমার ফতোয়া দেখার পরে আমার চোখে যেই পানি দেখতেছো, এই পানি আবেগের পানি নয়, এই পানি দুঃখের পানি নয়, এই পানি কষ্টের পানি নয়, বরং বেটা এই পানি হলো আনন্দের পানি, এই পানি হলো উল্লাসের পানি, এই পানি হলো খুশির পানি। বলে বেটা যাও, আজকে থেকে আমি এই বেরেলির মুফতির মসনদ মাত্র 14 বছর বয়সে তোমার হাতে সমর্পণ করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজি জানে মুহতারাম, সুতরাং আজ আপনাদের নিকটে বিশেষভাবে অনুরোধ করব যে একটু আগে মাওলানা নুরুল আইন কাদরী সাহেব যে বলে গেলেন যে আজ বর্তমান সময় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা ওহাবি দেবন্দীদের সাথে কি মোকাবিলা করব, নিজেদের লোকেদের সাথে মোকাবিলা করতে গিয়ে সময় পাই না, নাকি বলছেন? আজ বর্তমান সময় আপনাকে বাস্তবিক কথা বলতেছি যে আপনাদের এই কালিয়াচকে আসা আমার 8 বছর চলল। তো এই 8 বছরের মধ্যে আল্লাহর ইজ্জতের কসম পীর নিয়ে নিয়ে আপনাদের কালিয়াচকে যতগুলা ফিতনা, আমার মনে বলে যে সারা পৃথিবীতে কোন জায়গাতে জি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, পীর নিয়ে নিয়ে যে ফিতনা সারা পৃথিবীর বুকে কোথাও নেই। আজ ওহাবি দেবন্দীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জান খারাপ হয়। আজ দোষ করে সাধারণ মানুষ আর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। আজ আপনাদের নিকটে অনুরোধ করি যে আমরা কোনো হাক্কানি পীরের বিরুদ্ধে নয়, কোনো হাক্কানি আল্লাহওয়ালার পীরের বিরুদ্ধে নয়। যেই পীর আল্লাহ, যেই পীর হাক্কানি পীর হবে, যে আল্লাহওয়ালা হাক্কানি আল্লাহওয়ালা হবে, তিনাদের পায়ের ধুলিকে আমরা চোখের সুরমা মানব। কিন্তু যেই পীর পীরের নাম দিয়ে আজকে ব্যবসা আরম্ভ করবে, যেই পীর পীরত্বের নাম দিয়ে সুন্নিয়াতকে ভাগ বন্টন করবে, জেনে রাখবেন ওই পীর থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। আজ আপনাকে বলি, একটু আগে আপনাকে বললাম না যে আসল সুন্নি আর নকল সুন্নিও আছে। তো বর্তমান সময় আপনি যদি নেন তো আসল পীর আর নকল পীরও আছে। তো আপনাদের নিকটে অনুরোধ করব যে পীর ধরা খারাপ কাজ নয়, ভালো কাজ। একজন হাক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে আপনি বায়াত হবেন, এটা ভালো কাজ। আপনি